যে পথে হামজা টিভি, সত্য ও সুন্দরের জন্য। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বায়্যিনাত ওয়া আনজালনা ফীহা আয়াতিন বায়্যিনাতিন লা'আল্লাকুম তাযাক্কারুন। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين صدقت يا ربنا। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات رواه ابن ماجه। আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করি আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে। একটি সপ্তাহ পর যিনি জমার দিন আজানের সাথে সাথে মসজিদে হাজির হওয়ার তৌফিক আমাদেরকে দিলেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিরা, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন নবী, কোন রাসূল, কোন ফেরেশতা কেউ কারো পক্ষে কথা বলা তো দূরের কথা, আরো পালাবে। কোরআন এটা আমাদের জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইউগনি। আল্লাহ তাআলা বলেন, সেদিন প্রথমে পালাবে তোমার কাছ থেকে, উড়ে দৌড় দেবে। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। প্রথমে দৌড় দেবে তোমার ভাই, এরপরে তোমার মা, এরপরে বাবা, এরপরে বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তানাদি, এরপরে পৃথিবীর অন্য যারা তোমাকে ভালোবাসে তারা। আমরা সিরিয়াল হিসাবে প্রথমে ভাইয়ের নাম, মায়ের নাম, বাবার নাম, স্ত্রীর নাম, সন্তানের নাম, বন্ধুর নাম, এরপরে অন্য যারা আছে। আমার এই আয়াত পড়ার পরে যতটুকু ধারণা, এই যে যাদের কথা বললাম, এই মানুষগুলোই যদি বিপদ দেখলে আগে দৌড় দেয়, তে আর বিপদে কাছে আসার মতো পাবেন কাকে? আমার তো মাথায় আসে না। আর কেউ আসার মতো আছে? হাদিসে কুদসি এটা বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন মানুষ বলবে, আমি আমার স্ত্রী তামান্নাকে বলবো, আমি তোমাকে চিনি না। তামান্না আমারে বলবে, মাওলানা আমি তোমারে চিনি না। চিন্তা করেন তো, আজ তাও তো আমাদের 9 বছর প্রায় সংসার চলছে, চেনা জানা পরিচয় অনেক হয়ে গেছে। এখন মারা গেলে কবরে দেওয়ার পরে কিয়ামত যেদিন হবে, ওই দিন উনি নিজে বলবে, মাওলানা আমি তোমারে চিনি না। এমনকি এটাও আছে হাদিসের শেষের দিকে, হযরতে মরিয়ম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা রুহুল্লাহ
তার ব্যাপারে নবীজি বলেন ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবে, হে আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা পারো করো, আমারে বাঁচাও। টের পাচ্ছেন কি বললাম? ঈসা নবীর মতো এত বড় জালিলুল কদর নবী, তিনি বলবেন আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা পারো করো, আমি ওসব জানি না, তুমি অন্তত আমাকে বাঁচাও। যতগুলো নবীর নাম এই হাদিসের ভেতরে আছে, প্রত্যেকটা নবী ওই রকম কথা বলবে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা, মুসা, ইউসা, সব নবী বলবে না আমার আগে আমাকে বাঁচাও। শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের এক প্রান্ত থেকে একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। এখানে নবীজি কিন্তু বলবেন না যে আমার তাহাজ্জুদ পড়ে যারা তাদেরকে বাঁচাও, যারা রোজা রাখে তাদেরকে বাঁচাও, যারা নামাজ আদায় করে তাদেরকে বাঁচাও, এই কথা তিনি বলবেন না। তিনি বলবেন আমার উম্মতকে বাঁচাও। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা উম্মত হতে পারলাম কিনা? যেখানে ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী তার মায়ের কথা পর্যন্ত ভুলে যাচ্ছে যে মায়ের সাথে আপনি যা পারেন করেন, ওগুলো আমার দরকার নেই, আপনি আমারে বাঁচান। নূহ আলাইহিস সালামের মতো এত বড় পাওয়ারফুল নবী যাকে দ্বিতীয় আদম বলা হয়, তিনি পর্যন্ত বলবেন আল্লাহ তুমি আমার সন্তান কেনান, আমার স্ত্রী, এর সাথে কি করবা আমি জানি না, আমারে বাঁচাও। এত বড় কঠিন ময়দানে বিশ্ব নবী শুধু একা বলবেন তুমি আমার উম্মতকে বাঁচাও। তাহলে আমাদের বিবেক দিয়ে চিন্তা করা দরকার আমরা উম্মত আছি কিনা। অনেকেই আমরা মনে করছে আমার গায়ে তো জুব্বা আছে, বড় পাগড়ি মাথায় আছে, বিশাল টুপি আছে, আমি সুন্নতের বিভিন্ন জিনিসগুলো মেনে চলি, আমি উম্মত আছি, মানে আমি তো এক নাম্বার উম্মত। ওই দিন নবীজি যখন এগিয়ে যাবেন যে আমার উম্মতকে বাঁচাও এই কথা বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পর্দা ফেলে দেবেন সামনে। আওয়াজ আসবে আমার উম্মতদেরকে আমি হেফাজত করতে চাই, সুপারিশ করে জান্নাতে নিতে চাই। পর্দা ফেলে দিলেন কোন কারণে? গায়েব থেকে আওয়াজ দেবে মালিক, হে আমার হাবিব, এগুলো আপনার উম্মতের মতো দেখতে মনে হলো, এরা আপনার উম্মত না। আপনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এই উম্মতগুলো আপনার রেখে আসা ইসলামকে উলট পালট করে ফেলেছিল। আপনি যেভাবে ইসলাম দিন কোরআন রেখে এসেছিলেন ওরা ওইভাবে রাখে নাই, ওরা উল্টিয়ে নিজেরা মন মতো করে বিধান বানিয়ে ইসলাম পালন করেছে। নবীজি ওই সময় হাদিস, এটা হাদিসের শেষে এত রেগে যাবেন তিনি বলবেন সহকান সহকান লিমান গাজ্জারা বাদি, দূর হয়ে যা, আমি আসার পরে যারা আমার নিয়ম নীতিকে পাল্টিয়ে ফেলেছিস তোরা আমার উম্মত না, আমার সামনে আসবি না। যে নবী এতক্ষণ কি বলছিলেন আর এখন কি বলছে? অথচ এই যে পরিবর্ধন করা ইসলামকে, দিনকে, দিনের বিধানকে, এটা সবচাইতে বেশি চলছে বাংলাদেশে। আমার এই জায়গায় ভয় বেশি যে না জানি আমাদের দেখে আবার ওই সময় পর্দা ফেলে দেয় কিনা। আর শেষে যদি নবী কথা বলতেছে সহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা যারা আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, আমার পরবর্তীতে দুনিয়ায় যাওয়ার পরে আমার রেখে আসা ইসলাম যারা উলট পালট করে নিজেদের স্বার্থে মন মতো ধর্ম পালন করেছিলে, তোরা আমার উম্মত না, আমার সামনেও আসবি না। এরকম কথা আমার মনে হয় আমাদের দেখে নবী বলবে, কারণ ওগুলো এখন আমরা করছি। আজ আসল ইসলাম এখন নেই, বানাতে বানাতে ইসলামকে সেই কম্বলের লম বাঁচলে যা হয় সেরকম হয়ে গেছে। আসল ইসলাম এখন নেই, সব বানানো ইসলাম চলছে। আমি আশা করছি আপনারা বুঝেছেন আমি কি বোঝাতে চাই। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার যেন তৌফিক দেন, জোরে বলে না। আজকের আমাদের ভারাক্রান্ত মন এবং শঙ্কিত মন, দুইটা কথা বললাম, একদিকে ভারাক্রান্ত, দুই দিকে শঙ্কিত। যে দৃশ্য বিশেষ করে বাংলাদেশে চলছে কয়েকদিনে, ধর্ষণ নামে যেটা শুরু হয়েছে, আপনি, আমার মনে হয় আপনিও নিরাপদ না। নাকি নিরাপদ? বিশেষ করে এই সিলেট এমসি কলেজের এই ঘটনার পর থেকে তো আমরা একেবারে দিশেহারা হয়ে গেছি। একটা মেয়ে লোকের সাথে তার অভিভাবক, তার সিকিউরিটি গার্ড, বিশেষ করে তার স্বামী, স্বামীর চাইতে বড় অভিভাবক পৃথিবীতে আর কোনো মহিলার জন্য কেউ আছে? স্বামীর সাথে থাকার পরেও যদি তার ইজ্জত ঠিক না থাকে তো ওর সাথে আর থাকবে কি?
এরপরে নোয়াখালীর বেগমগঞ্জে যেটা ঘটে গেল। অথচ ইসলামে পৃথিবীতে সবচাইতে বেশি অধিকার মানুষের ভেতরে যাকে দিয়েছে তার ভেতরে 1 নম্বরে আছে নারী। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, নারীরা থাকে কোথায়? পরিবারে। কোথায়? নারীদের স্টেপ হচ্ছে 3টা। প্রথমে কোন নারী পৃথিবীতে কন্যা হয়ে জন্ম নেয়। পৃথিবীতে কি হয়ে আসে? সবাই বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, আফদালু দিনারুন ইনফাকাহু আলা আয়ালিহি ওয়া দিনারুন ইনফাকাহু আলা দাব্বাতিন ফি সাবিলিহি ওয়া দিনারুন ইনফাকাহু আলা সাহাবিহি ফি সাবিলিল্লাহ। এই পৃথিবীতে যত জায়গায় খরচ করো সব খরচের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, কিন্তু 3টা জায়গায় খরচ করলে ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি মনে হয় ঘুমিয়ে আছেন, কথা বুঝতেন কি বলতেছি? পৃথিবীর কোন জায়গায় যদি কিছু খরচ করেন ওটা হিসাব আল্লাহর কাছে দেওয়াই লাগবে, কারণ কিয়ামতে যে 5টা প্রশ্ন আপনাকে করবে তার 2টাই মাল সম্পর্কে, সম্পদের বিষয়। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কিভাবে উপার্জন করলে আর কিভাবে খরচ করলে এই হিসাব কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে দেওয়া লাগবে। এরপর আপনি সামনে কি পেছনে যাবেন। এর ভেতরে 3টা পৃথিবীতে সম্পদ খরচ করলে ওর জবাব দেওয়া লাগে না। কয় জায়গায়? তার প্রথম নম্বরে হচ্ছে আলা আয়ালিহি, তার পরিবারের জন্য। কিসের? পরিবারের জন্য। আর পরিবারে থাকে কারা? মা, স্ত্রী, কন্যা, বোন, এগুলো সব তো পুরুষ মানুষ। কি এরা কি? প্রথমে পরিবার যাকে দিয়ে শুরু করবেন ওটা আপনার দুনিয়াতে যে আসতেছে ওটা কন্যা। ওটা কি? কোরআনে কারিমে আল্লাহ সূরার 49 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন কন্যা সম্পর্কে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, আসমান আর জমিনের মুলকিয়াতের মালিক আমি আল্লাহ। আমি তৈরি করি, যাকে ইচ্ছা কন্যা দেই, যাকে ইচ্ছা পুত্র দেই। আয়াতের প্রথম শুরু হচ্ছে কন্যা দিয়ে। কি দিয়ে? তাফসিরে রুহুল মানি আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসির করতে গিয়ে লিখেছেন, আল্লাহ ইনাসা শব্দটা আগে দিলেন কেন? কন্যার নাম আগে দিয়েছেন এই জন্যে কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কন্যার নাম আল্লাহ আগে দেওয়ার কারণ হচ্ছে পৃথিবীতে নারী আর পুরুষের ভেতরে আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে সবচাইতে বেশি মেয়ে লোক। এজন্য আল্লাহ কন্যার নামটা আগে দিলেন। আয়াতের ব্যাখ্যা করবে সর্বপ্রথম আল্লাহর পরে রাসূলুল্লাহ। কে? আল্লাহর পরে কোরআনের আয়াতের ব্যাখ্যা করবে কে? রাসূলুল্লাহ। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, এই জন্য পৃথিবীতে কোনো ঘরে যদি প্রথমে কন্যা আসে ওই সঙ্গে সঙ্গে আল্লাহ 4 জন রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। ওরা আসার পরে ওই দুর্বল দেহের মাথার উপরে হাত রেখে দোয়া করে 3টা। এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে। এই কন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব যারা নেবে, একে যারা দিন শিখাবে আর সৎ পাত্রে পাত্রস্থ করবে, এই 3টা দায়িত্ব যদি কোনো গার্জিয়ান পালন করে কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই গার্জিয়ানদের উপরে থাকবে। না, আপনি শব্দের দিকে খেয়াল করবেন। হাদিসের শেষে আছে ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়াতে বিপদে পড়লে হয়তো আপনার মা, বাবা, এমনকি বড় ভাই, আপনার নেতা, এমনকি দলের লোক, এগুলো মানুষকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু শব্দটা আল্লাহর নবী জানিয়েছেন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দানেও যদি এই মেয়ের গার্জিয়ান, মা বাবা হোক, বড় ভাই হোক, এরপরে স্বামী হোক, যারা গার্জিয়ান দায়িত্ব পালন করে, এরা যদি এই 3টা দায়িত্ব পালন করার পরে বিপদে পড়ে যায়, এই মেয়ে লোকটাকে সাহায্য করার কারণে আল্লাহ বাঁচিয়ে দেবে। তাহলে 1 নম্বরে কি? তার পেছনে খরচ করা। এই যে পক্ষপাতিত্ব করা হয় ছেলে আর মেয়ের ক্ষেত্রে, না, এখানে ইসলাম। এই জন্যই তো অনেকে বলে আজ যারা চিল্লাচ্ছে
নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এরকম 13টা সংগঠন এখন কাজ করছে মেয়েদের অধিকারের জন্য। অথচ এই অধিকারগুলো 1500 বছর আগে আল্লাহ কোরআনে নিজে দিয়ে দিয়েছে। বিশ্বনবী বলেন, প্রথম নাম্বারে মেয়ের পেছনে যারা খরচ করবে, তাহলে খরচ করা শুধু ছেলের পেছনে না, মেয়ের পেছনেও করা লাগবে। দ্বিতীয় নাম্বারে মেয়েটাকে তারা দিন শেখাবে। আমি ধর্ষণের বিষয়টা আসবো ইনশাল্লাহ, কেন ধর্ষণ হচ্ছে, এর প্রতিকার করার উপায় কি, আমি প্রায় 9টা পয়েন্ট লিখেছি কোরআন এবং হাদিস থেকে, বলবো ইনশাল্লাহ। আমি প্রথমে বলতে চাচ্ছি, নবীজির হাদিসে যে ঘোষণাটা সুসংবাদ হিসাবে পেলেন যে কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর রহমতের ভেতরে থাকবেন, বিপদে পড়লে এই মেয়েটার কারণে আল্লাহ আপনাকে বাঁচাবে, তাহলে প্রথমে তাকে তার পেছনে খরচ করা, দ্বিতীয় নম্বরে তাকে দিন শেখানো। এই শেখানো, এই দিনটা না শেখানোর কারণে এদের চলন বলন উল্টাপাল্টা। ধর্ষণের শিকার বলেন, অ্যাসিড নিক্ষেপ বলেন, এরপরে আরো বাকি যে কাজগুলো আছে, এগুলোর শিকার হওয়ার পেছনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি অধিকাংশগুলোই এই দিনের শিক্ষা না থাকা, উল্টাপাল্টা চলা। এদের আহ্বান জানাবো, আমরা যারা অন্তত দায়িত্বে আছি, বাবা বলেন, বড় ভাই আছেন, স্বামী আছেন, আপনার দায়িত্বে যারা কন্যা আছে এদেরকে আপনি দিন শেখান, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ভেতর আপনি থাকতে পারবেন। আর যদি বিপদেও পড়েন অন্তত আল্লাহ বাঁচাবে, কারণ নবীজির কথা মিথ্যা হবে না, হবে। তৃতীয় নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করা লাগবে। আজ অনেক মেয়ের বাবা মেয়ে বিয়ে দেওয়ার সময় আগে দেখে যে ছেলের উপরি কামাই আছে কিনা। আপনি হাসতেছেন, ছেলে একেবারে জায়েজ পথে থাকে এগুলো দেখে না, আগে জিজ্ঞাসা করে ঘটক বা উকিল যারা আছে দায়িত্বে, যে এই ছেলের বাম হাতের ইনকাম কেমন, অন্তত 80 প্রদীপের মতো ইনকাম আছে তো। এই যে বাম হাতের ইনকাম দেখে আপনি দিলেন, ও বাম হাতের ইনকামও করবে ঠিক, কিন্তু রাত 12টার পরে লাল পানি খেয়ে আপনার মেয়ের কাছে আসবে, তখন তো আপনার মেয়ে পরিবারে একেবারে জান্নাতের একটা ফুলকো ধারা জারি থাকবে নাকি? এই 3টা দায়িত্ব যদি আপনি বাবা হিসাবে, গার্জিয়ান হিসাবে পালন না করে মনে করেন মেয়ে হলেই জান্নাত, জাহান্নাম পাবেন কিনা সন্দেহ। এই জন্য আমরা আশা করছি কন্যার অনেক দাম মূল্য। বিশ্বনবী বলেন, আমি নিজে মেয়েদের বাবা, পৃথিবীর কোন মানুষ যেন মেয়ের বাবাকে অন্তত গালি না দেয়, কারণ মেয়ের বাবাকে গালি দিলে ওটা সরাসরি আমি আল্লাহর নবীর গায়ে এসে পড়ে, কারণ আমি নিজে মেয়েদের বাবা। নবী কি ছেলেদের বাবা ছিলেন না? কিন্তু হাদিসে কোন জায়গায় নবী বলেননি যে আমি ছেলেদের বাবা, উনি পরিচয় দিয়েছেন আমি মেয়েদের বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কন্যার অনেক মূল্য। এই কন্যা পরিবারে থাকে, এদের জন্য যদি কেউ খরচ করে, আল্লাহ বলেন কিয়ামতের দিন এই খরচের তালিকা আমার কাছে দেওয়া লাগবে না, ওটা ওই খরচই শেষ। তাহলে আপনি মেয়ের জন্য যদি পরিবারে খরচ করেন, তার লেখাপড়ার জন্য, তার পর্দার জন্য, তার আরো যে সমস্ত আনুষঙ্গিক খরচ আছে, এগুলো করলে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগছে না, এটা অনেক বড় পাওয়া না? 2 নম্বরে খরচের তালিকায় এসেছে কি? 2 নম্বরে খরচের তালিকায় বিশ্বনবী বলেন, ওয়াদিনারুন ইনফাকাহু আলা দাব্বাতিন ফি সাবিলিহি, জিহাদের ময়দানে সরঞ্জামাদি কিনতে যে সমস্ত টাকা খরচ হয় ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। এখন পৃথিবীতে মুসলমানদের জন্য সবচাইতে বড় জিহাদের সরঞ্জামাদি হচ্ছে কিতাব। কি বললাম? কিতাব, তাফসীর, কোরআন, বিজ্ঞানের বই, এই যে ইন্টারনেট, ফেসবুক, মিডিয়া। কারণ ইসলাম ধ্বংস করার জন্য আজ এগুলো ওরা ব্যবহার করছে, এটা বড় অস্ত্র। তাহলে এর পেছনে যদি আপনি মনে করেন ওয়াইফাই লাইন নিয়েছেন, মাসে 600-700 টাকা বিল নেয়, এরপরে আপনি এমবি কিনেছেন, এই এমবি যদি ইসলাম প্রচারের জন্য, ইসলামকে দেখার জন্য, ইসলাম বোঝার জন্য খরচ করেন, তাহলে মনে করবেন এই খরচের অন্তত এই ওয়াইফাই লাইনের 1000 টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমরা অনেকে এই বাস্তব ব্যাখ্যা বুঝতে চাই না, ওয়াইফাই নিলেই মনে হয় গোনা হবে। কেন? কারণ আপনি ওইটা তো অলঙ্ক নাচ দেখে ব্যয় করছেন না, ওইটা আপনি ইসলাম প্রচারের জন্য সময় পেলে ব্যয় করছেন। আপনি এমন ভাবে একটা কমেন্ট লিখবেন, এমন ভাবে একটা শেয়ার করবেন এমন জিনিস যেটা আপনি
নিজে পড়লে উপকার হবে, আরো 10 জনের কাছে গেলে তার মানবতা জাগ্রত হবে। আমার কথা বোঝা গেছে না? তাহলে ইসলামের জিহাদের পথে সরঞ্জামাদি কিনতে যারা টাকা পয়সা খরচ করে, এখন জিহাদের ময়দান আমি সর্বপ্রথম নাম বলেছি কিতাবের। সবচাইতে বড় অস্ত্রের নাম কি? কিতাব। আমাদের জ্ঞান নেই। আজ আমরা ইসলামকে বোঝাতে পারি না আধুনিক ভাবে, কারণ আমাদের জ্ঞান নেই। ওই মান ধাতা বলে চিন্তা নিয়ে আসে। এজন্য জ্ঞান অর্জন করার জন্য আপনি বই কিনবেন, কিতাব কিনবেন, তাফসির কিনবেন, বিজ্ঞানের বই কিনবেন, যা কিনবেন, যদি জ্ঞান অর্জন করে ওটা ইসলামকে উপরে তোলার জন্য আর ইসলাম বিরোধী যারা তাদের মুখ বন্ধ করার জন্য যদি চেষ্টা করেন, আল্লাহর কসম এই টাকার হিসাব কিয়ামতে আল্লাহ আপনার কাছে নেবে না। 3 নম্বরে বিশ্বনবী বলেন তিন নম্বরে জিহাদের ময়দানে যারা কাজ করে তাদের পেছনে যদি তুমি টাকা খরচ করো, ওই টাকার হিসাব তোমার দেওয়া লাগবে না। এখন জিহাদের ময়দানে বাংলাদেশে কাজ করছে কারা? আপনার মনে হয় নাম বলে বলে দেওয়া লাগবে নাকি? ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের বাণীকে উপরে তোলার জন্য আজ যারা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে, আপনি নিচে হয়তো ইনভলভ করতে পারেন না, সেখানে যেতে পারেন না, কিছু পেছন দরজা দিয়ে আপনি টাকা পয়সা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, শক্তি সাহস দিয়ে তাদেরকে অন্তত ময়দানে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেন। এই টাকাটার হিসাব দেওয়া লাগবে না। আশা করছি আপনি কথা বুঝে ফেলেছেন। আমার নিচে নামার আর দরকার নেই। কথা কি বুঝেছেন না? অনেক মানুষ আছে না বোঝার ভান করে থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে কন্যা, প্রথমে কি? নবীজির হাদিসের ভাষা ছিল আলা আয়ালিহি ফাকাহু আলা আয়ালিহি। যারা তাদের পরিবারস্থ লোকদের জন্য খরচ করে, অনেক মানুষ আমরা দেখি, আমার নিজের কথা, আমরা তো সারা দেশে খেয়ে বেড়াই আর যে খাওয়া খাই, কারণ আমাদের এক এক জেলায় এক এক দিন। ও মনে করো হুজুর মনে হয় আমাদের বাড়িতে এই জীবনের প্রথম, এই জীবনের শেষ, যা আছে খাওয়ায়। 8-10 রকমের তরকারি। সেদিন সিরাজগঞ্জে এক মাহফিলে প্রায় 49 রকমের শুধু তরকারি রান্না করছে। ও খালি তরকারি খেয়ে তো 3 দিন লাগবে। বাইরে আমরা বেশ ভালোই খেয়ে বেড়াই, কিন্তু অন্তত পরিবারস্থ লোক যারা আছে, আমার ম্যাডাম আছে, 2টা মেয়ে আছে, এদের জন্য 1 কেজি গোশত কিনবো, সেই রকম ইমানও আমার জোটে না। এজন্য হাদিস হচ্ছে আপনি অন্তত যা খান, পরিবারস্থ লোকদের জন্য যদি খরচ করেন, ওই টাকাটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। আল্লাহ আমাদেরকে, আমাকে এবং যারা এখানে ওইরকম আছেন, ওইরকম ছোট মনের হয়তো কেউ নেই, আছে বলছেন নেই, যদি থেকে থাকেন আপনি পরিবর্তন হবে। 2 নম্বরে মেয়েদের অনেক কথা ছিল, এর ভেতরে আমি সবগুলো বলতে না পারার কারণে দুঃখিত। বিশ্বনবী নিজে যতদিন বাইরে যেতেন, সর্বশেষ সকলের সাথে দেখা করে সর্বশেষ নিজে ফাতেমাকে বলতেন, মা আমি একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, তুমি বিদায় দাও। এত ভালোবাসতেন নিজে মেয়েদেরকে। কন্যার পরে পরিবারে থাকে কে? স্ত্রী। কে থাকে? কোরআনে কারিমে স্ত্রীর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সূরা রুমের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমার বহু নিদর্শন পৃথিবীতে আছে, তার অন্যতম নিদর্শনে আমি তোমার থেকে তোমার স্ত্রীর যে ভালোবাসা, মহব্বত, এটা আমি তৈরি করে দিয়েছি নিজে। এখান থেকে একটা মাসলা সাবেত করা যায়, নিজের স্ত্রী থাকার পরেও যেন কোনো মানুষ অন্তত পরকীয়া প্রেমে লিপ্ত না হয়। পরকীয়া প্রেম করা এটা জিনা ব্যভিচার করার চাইতেও মারাত্মক। একটা সংসারে অশান্তি তৈরি করার জন্য ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন সূরা বনি ইসরাইলের ভেতরে আছে যে জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, আর জেনার পরিবেশ তৈরি হয় এরকম পরিবেশগুলো কায়েম করো না, কারণ এটা নিকৃষ্ট কাজ।